তো আজকে আমরা সবাই মিলে যাবো ঘুরতে, চাকলা ঘুরতে। তো চলো যাওয়া যাক চাকলা ঘুরতে। আর বলা হয়ে গেছে টোটো সব, আমরা টোটো করেই সব জায়গায় যাওয়ার জন্য খুব কমফোর্টেবল, ভালোই লাগে টোটো চড়তে, এর জন্য আর কি। তো এখন আমি ফ্রেশ হবো, স্নান করব, রেডি হব, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমাকে নিয়ে যাবে না? আহারে তোমাকে নিয়ে যাবে না। আমরা তো রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি। তো চলো যাওয়া যাক। সবাই ওখানে টোটোতে বসে পড়েছে। এন্ড চলো চলো। এখানে বসে রয়েছে আমার বড় মাসি। হাই করো। হাই করো। তোমারে মনে হচ্ছে তুমি মানে জন্মের কাম করেছো, ভুরুটাও আঁকার টাইম পাওনি, কিচ্ছু করনি, কিরম সাদা ফ্যাসকা দেখাচ্ছে আমরা। আর বাবা সামনে বসেছে, দাদা বৌদি কাটছে। চাকলার আশেপাশে কার কার বাড়ি আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে এত দিন পর চাকলায় যাচ্ছি, আবার হয়তো যাব পরের বছর আমার বিয়ের পরে। আর যদি বাবা লোকনাথ টানে তাহলে আবার যাওয়া হবে। আমরা চলে এসেছি টোটো করে চাকলা। এখন আমরা যাবো মন্দিরে। চলো, অনেকদিন পর আসলাম চাকলা। আর এই যে মন্দিরে ঢোকার আগেই যেখানে টিকিট কাউন্টার, ভোগের জন্য টিকিট কাটতে হয়, সেখানে দেখো একটা বড় বোর্ডে লেখা আছে সব লিস্ট। তোমরা যদি কিছু করতে চাও এখানে কত টাকা লাগবে না লাগবে। আর এখন আমরা চলে এসেছি মেন মন্দিরের পিছন সাইডে, মানে মেন মন্দির দিয়ে ঢুকেই আসতে হয়, কারণ ওখানে পুজো দেওয়ার আগে এখানে শিব ঠাকুর রয়েছে আর আরেকটা বাবা লোকনাথ রয়েছে, তাই এখানে আগে মালাটা পরিয়ে দেবে। কারণ দেখো মেন মন্দিরে ঢুকে বাবা লোকনাথকে মালা পরানো তো এখন সম্ভব না, তার জন্য আমরা এখানেই পরিয়ে দিই। পরে যে কোনো একদিন স্পেশাল টিকিট কেটে মন্দিরে ঢুকে পুজো দেবো। নাও এবার তোমরাও তোমাদের মনের যা যা ইচ্ছে আছে সবকিছু চেয়ে ফেলো বাবা লোকনাথের কাছে। পুজো দেওয়া হয়ে গেল? ওইখানে তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। লেখা ছিল বড় বড় করে যে ক্যামেরা করা যাবে না, এর জন্য আমি কোনো ভিডিও নিতে পারিনি। কিন্তু জানো পরে গিয়ে আমি দেখি সবাই ক্যামেরা করছে। কিরে কেমন লাগলো? উঁচু করে নাও। মন্দিরের পাশে যে বড় বিল্ডিংটা তোমাদের দেখালাম একটু আগে, সেই বিল্ডিং এ উঠে দেখো এখানেও অনেক 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 ঠাকুর রয়েছে আর খুব সুন্দর লাগছিল। একটা ঠাকুরের স্থানে গেলে বা যে কোনো এরকম স্থানে গেলে না মনটা খুব শান্তশিষ্ট হয়ে যায়। নাও হাই করে দাও, হাই করে দাও। ছবি হচ্ছে না, ভিডিও হচ্ছে তো, হাই করে দাও। হাই করে দাও। তোমাদের বাড়ি কোথায়? বাইরে। ও অনেকটাই দূর। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। দুটো আছে মাত্র। বিস্কুট খোঁজা এখন। কিরে বসে পড়ছিস কেন? এখানে হচ্ছে চা পার্টি, ফ্ল্যাক্সে করে নিয়ে আসা হয়েছে চা। কি মা মন ভরে চা খাও, খেতে হবে না আর কিছু। এই ছবিগুলো আমি মামিকে পাঠাবো।
সব দেখতে হবে। বসে পড়েছি আমরা গাইস জায়গা খুঁজে। বাবা কিছুক্ষণ আগে বললাম না এখানে ভিডিও করা বারণ ছিল, কিন্তু দেখলাম প্রায় সবাই ভিডিও করছে, তার জন্য আমিও করে নিলাম। আর এখন দেবো আমরা অঞ্জলি। জানো তো এই প্রথম আমি লোকনাথ ঠাকুরের মন্দিরে গিয়ে অঞ্জলি দিচ্ছি। এর আগে যতবারই গেছি কোনো সময় কিন্তু আমি অঞ্জলি দিতে পারিনি, কিন্তু যেহেতু আমার বৌদি প্রেগনেন্ট তার জন্য আমার বৌদি এখন অঞ্জলি দিতে পারবে না, তাই বসে বসে বলছে আমি সব কিছু মিস করছি। তাছাড়াও কিন্তু চাকলায় গিয়ে আমার অনেক সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছে। তোমাদের যাদের যাদের সাথে আমার দেখা হয়েছে তাদেরকে অনেক 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 থ্যাঙ্কস, অনেক ভালোবাসা এসে আমার সাথে এত ভালোভাবে কথা বলার জন্য। তোমাদেরকে অনেক ভালোবাসা রইল। তো চলো গাইজ এখন আমরা খেতে যাব, টিকিট কেটেছি খিচুড়ি প্রসাদের। তো চলো এখন খেতে যাব। ভালো অঞ্জলিটা হয়ে গেছে, আজকে ভালো দিন, পূর্ণিমা। মন্দির থেকে বেরিয়ে যেই দিকে ভোগ খাওয়ানো হয়, মানে দুই জায়গায় ভোগ খাওয়ানো হয়, এক জায়গায় হচ্ছে 75 টাকার একটা ভোগ খাওয়ানো হয়, এক জায়গায় 35 টাকার, এরকমই হয়তো। তো আমরা কেটেছিলাম খিচুড়ি ভোগ খাওয়ার জন্য। তো সেই দিকে এরকম ছোট্ট ছোট্ট দোকান বসেছে আর পুরো মেলার মতো লাগছিল, দারুণ লাগছিল কিন্তু জায়গাটা। তো গাইস আমরা এখন টিকিটের লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর এই টিকিটের মূল্য, বাবা টিকিটের মূল্য এটা কত? এটা কত টাকা বাবা? এটা হচ্ছে 35 টাকা। এটার মধ্যে শুধু খিচুড়ি ভোগ দেবে, আর একটা আছে যেটার মধ্যে ফ্রাইড রাইস দেবে, ওইটা আমরা খাই না, ওইসব আমরা খিচুড়ি খাই। এই দেখো কত লোক লাইনে দাঁড়িয়ে রয়েছে। দেখো কত বড় বড় উনুনে রান্না হয়। এখানে তো ইট দিয়ে উনুনই বানিয়ে নিয়েছে, আর ভেতরের সিস্টেমটা পুরো মায়াপুর মন্দিরের মতো। অ্যাকচুয়ালি এখন সবই বড় বড় মন্দিরে এরকমই সিস্টেম করে দিয়েছে। এটা কিন্তু খুবই সুবিধাজনক আর খুব সুন্দরও লাগে দেখতে। খিচুড়ি খেতে আমার তো বেশ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্রত্যেকবারের মতো এইখানের খিচুড়িটা দারুণ হয়েছিল, সাথে তো তরকারি, উফ কি যে দারুণ হয়েছিল। খুব একটা পায়েস আমি পছন্দ করি না, কিন্তু এই ভোগের পায়েস আমার খুবই ভালো লাগে খেতে। আমাকে কোথায় দেখলে? আমরা এখানে কখন দেখলে? আমি একটু আগে আসছি। হ্যাঁ টাটা। শান্তশিষ্ট। হ্যাঁ ফুল খাওয়া নিয়ে গাইস এরকম ঝামেলা দুই বোনের মধ্যে। দেখো মাসি 5 টাকায় ভুলে গেছে, তাই কেন ভুলে গেল মাসি? অস্বীকার গেছে, একটাও খাইনি। আর খিচুড়ি খাওয়ার সময় যে তুমি হাসাচ্ছিলা, তুমি কেন হাসাচ্ছিলা? ও যে এখন ছাড়া করে দিল। তো চলো এখন ফ্রেশ হয়ে নি। আর রাজ এসে প্রসাদ দিতে। রাজ কি নিতে এসছো? বলো প্রসাদ, বলো প্রসাদ, প্রসাদ।